আমরা আমাদের থেকে অনেক হায়ার র্যাঙ্কের দলের সাথে ভালো করছি, জিতছি। বাংলাদেশের তো দুর্নীতির কারণে বাফুফের ফান্ড দিয়ে আসা বন্ধ ছিল। বাংলাদেশের ফুটবলের মানে সমস্যা আমি দেখি এখানে যথাযথ স্ট্রাকচার নাই, এবং যে ফুটবলের যে জেলা পর্যায়ে যে স্ট্রাকচার, উপজেলা পর্যায়ে যে স্ট্রাকচার, সেটা অপর্যাপ্ত। আর ট্যালেন্ট নিয়ে আসা এবং স্থানীয় পর্যায়ে ফুটবল ইকোসিস্টেমটাকে স্ট্রং করা, যেটা আমরা বিকেন্দ্রীকরণ বলি, এবং এখানে মনোযোগের অভাব আছে, ফান্ড এবং পলিসি সাপোর্টের অভাব আছে। গত 17 বছরে অন্তর্বর্তী সরকার আসার আগে যা ডেভেলপমেন্ট হয়েছে অন্তর্বর্তী সরকারের 17 মাসে তার থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। মাঠের মেনটেন্যান্স, মাঠ তৈরি করা বলেন, নতুন মাঠ তৈরি করা বলেন, এরপরে ঢাকা স্টেডিয়াম 6 বছর ধরে পড়েছিল। আমি আসার পর 6 মাসের মধ্যে সেটা রেডি করে আমরা ফুটবল খেলা নামিয়েছি এবং ওই স্টেডিয়ামে খেলা দেখতে পেরেছি। এবং বাংলাদেশ ফুটবল টিমের একটা রেভলিউশনারি পরিবর্তন হয়ে গেছে বিগত কিছুদিনে। এখন আমাদের র্যাঙ্কের আশেপাশে যেসব দল আছে, যেসব দেশ আছে ইন্টারন্যাশনালি, তারা কিন্তু বাংলাদেশের সাথে জেতার স্বপ্নই দেখে না। আমরা আমাদের থেকে অনেক হায়ার র্যাঙ্কের দলের সাথে ভালো করছি, জিতছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এবং বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং দল হয়েছে আর কি এখন। এটা থ্যাঙ্কস টু হামজা চৌধুরী সহ যারা এসেছে, এবং বর্তমান বাফুফের নেতৃত্ব। তখন মন্ত্রণালয়ের দিক থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করেছি, পলিসিগতভাবে এবং ফাইন্যান্সের দিক থেকে। যে একটা জমি লাগবে একাডেমি করার জন্য, সেই জমি দেওয়ার ক্ষেত্রে, এবং বাফুফের ফান্ড ইউটিলাইজেশনের ক্ষেত্রে। বাংলাদেশের তো দুর্নীতির কারণে বাফুফের ফান্ড দিয়ে আসা বন্ধ ছিল। তো একটা ডেভেলপমেন্ট হয়েছে। সামনের দিকে আমার মনে হয় যে এটার কন্টিনিউয়েশন যদি থাকে, তাহলে ওই দিন বেশি দূরে নয় যখন বাংলাদেশ হয়তো আজকে থেকে একটা বা দুইটা বিশ্বকাপ করার পরে হয়তো বিশ্বকাপের মঞ্চে যাওয়ার, যেহেতু এখন সুযোগ তৈরি হয়েছে, এখন 48টা দল খেলছে, এখন রিজিওনালি কোটা থাকছে, ফলে এখন একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা প্রপার লিডারশিপ পেলে বাংলাদেশ ফুটবল এই সুযোগটা কাজে লাগাতে পারবে।